হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগত। দেখুন, এসআইআর নিয়ে অনেকজনের অনেক প্রশ্ন কিন্তু আমার কমেন্টে কিন্তু চলে এসেছে এবং গত 3-4 দিন ধরে আমিও এসআইআর নিয়েই ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিওর মধ্যে কথা বলবো কিছু কমন প্রশ্ন, যেই প্রশ্নগুলো আপনাদের মনে হয়তো আসতে পারে বা অনেকজনের মনে চলে এসেছে এবং আমাকে আমাকে কমেন্ট করে জানিয়েছে। তো তাদের কমেন্টগুলো আমি আজকে তুলে ধরবো এবং এই কমেন্টগুলো দেখে আপনাদেরও মনে যে সন্দেহ আছে সেই সন্দেহগুলো দূর হয়ে যাবে। তো প্রথম কমেন্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু নোটবুকে লিখে রেখেছি। দেখুন, প্রথম কমেন্ট হচ্ছে, ফর্ম বাংলাতে লিখবো না ইংরেজিতে লিখবো? দেখেন, ফর্ম কিন্তু আপনাদের বাংলাতে দেওয়া রয়েছে, কিন্তু আপনি যদি বাংলায় লিখেন তো বেশিরভাগ কী হবে, আপনাদের ভুল হবে। তো বাংলাতে না লিখে সেটাকে ইংরেজিতে লিখবেন। আমি ডাইরেক্ট বিএলওকে ফোন করেছিলাম, ফোন করে বললাম, কাকা ফর্মটা তো বাংলায় রয়েছে, আর কিসে লিখবো, আমি ইংরেজিতে লিখবো না বাংলায়? সে বলছে, না সিধা তুমি ইংরেজিতে লেখো, কারণ ইংরেজিতে বোঝার সুবিধা হবে, বাংলায় অনেকজনের বোঝার সুবিধা কম থাকবে, মানে বুঝতে পারবে না। ঠিক আছে, কারণ তাদেরও ডাটা কিন্তু এন্ট্রি করতে হয় নিজেদের মোবাইলে। তো সেক্ষেত্রে বলবো আপনাদের ফর্ম বাংলায় থাক, আপনি কিন্তু ইংরেজিতে লিখবেন। তারপরে আপনাদের বলে দিই, আপনারা যখন লিস্টগুলো দেখবেন কি না, সংখ্যাগুলো কিন্তু ইংরেজিতে লেখা রয়েছে। ঠিক আছে, এই যে 2002 সালের লিস্ট, তারপর তোমার বিধানসভা নাম্বার, ক্রমিক সংখ্যা, এগুলো কিন্তু ইংরেজিতে লেখা রয়েছে। তো প্রথম কোশ্চেন হলো কি, যে ফর্ম বাংলাতে লিখবো না ইংরেজিতে? সেক্ষেত্রে আপনারা দুটোই ভাষায় লিখতে পারেন, বাংলাতেও ইংরেজিতে, বাট ইংরেজিতে লিখলে আপনাদের ভুলটা একটু কম হবে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন হচ্ছে, ফর্ম অনলাইনে ফিল আপ করবো না অফলাইনে? দেখেন, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে কারা অনলাইনে ফিল আপ করবে, কারা অফলাইনে ফিল আপ করবে। তবুও আমি এই ভিডিওতে আরেকবার বলে দিই এবং ভিডিও শেষে এটাও দেখিয়ে দিব আপনারা কিভাবে একটি অফলাইনে ফর্ম ফিল আপ করবেন। ঠিক আছে, তো যাদের অনলাইনে ফিল আপ করবে কারা এবং অফলাইনে ফিল আপ করবে কারা? অনলাইনে আপনাদের বলে দিই যে অনলাইনে তারাই ফিল আপ করবে যারা ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অন্য রাজ্যে আছে, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, বা তাদের বাড়িতে কেউ ফর্ম জমা দেওয়ার মতন লোক নেই বা আত্মীয় নেই বা কারোর সঙ্গে মা বাবার সঙ্গে লিঙ্ক নেই যে তার ফর্মটা জমা দেবে বিএলওকে কিছু জেরক্স করে। ঠিক আছে, এই ধরনের সিচুয়েশন কিন্তু কিছু মানুষের রয়েছে। তারপরেও যারা এই দেশ ছেড়ে অন্য দেশে রয়েছে, তাদের জন্য কিন্তু ওই অনলাইনের অপশানটা রয়েছে, যে আপনাদের কাছে কারো কাছে যেতে হবে না, আপনারা অনলাইনে বাড়িতে বসে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এসআইআর 2025-26-এর জন্য। ঠিক আছে, তো এটা হলো অনলাইনে। এবার অফলাইনে, অফলাইনে যারা বাড়িতে রয়েছে তারা হরগিজ কখনো অনলাইনে করবা না, কারণ তোমাদের পাশে বিএলও রয়েছে এবং উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে বিএলওর কাছ থেকেই তোমরা ফর্ম নেবে, তার কাছ থেকে ভালোভাবে জেনে শুনে ফিল আপ করে তবেই তুমি বিএলওকে জমা করবে। কারণ তোমার যদি ভোট কিছু হয়ে যায়, বিএলওকে তুমি বলতে পারবে, অনলাইনে কিন্তু বলার অপশান নেই। সেক্ষেত্রে বলবো আপনাকে ডাইরেক্ট বিএলওর কাছ থেকে ফর্ম নেবেন, বিএলওর কাছ থেকে জমা করবেন। বোঝা গেল? অনলাইনে করবেন না অফলাইনে করবেন, কে কী করবেন। তারপরে আপনাদের বলে দিই, জেরক্স করা ফর্ম জমা দিতে হবে না অরিজিনাল? দেখেন, বিএলও যেটা ফর্ম দিচ্ছে সেটা দুটো ফর্ম দিবে আপনাকে, একটা দুটোই ফিল আপ করতে হবে। একটা সিল মেরে আপনাকে দিয়ে দিবে বিএলও যে হ্যাঁ আপনি জমা করেছেন, একটা উনি নিজের কাছে রাখবে। এবার আপনাদের কথা হচ্ছে যে সেই ফর্মটা কিন্তু বিএলও আগেই আপনাকে বলবে যে জেরক্স করে নাও, কারণ ফর্ম ফিল আপ করতে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে বিএলও আর আপনাকে ফর্ম প্রিন্ট আউট করে দিবে না। ঠিক আছে, তো এক্ষেত্রে বলবো যে আপনাকে দুটো ফর্ম দিচ্ছে, আপনি দরকার পড়লে 2-3টা পেজ জেরক্স করে রেখে দেন বাড়িতে। জেরক্স করতে ক টাকা লাগে? 3 টাকা। ঠিক আছে, এক একটা পেজ 3 টাকা নেয়, 10 টাকার জেরক্স করে নিলেন, 3-4 কপি করে নিলেন, রেখে দিলেন। এবার আপনি যেইটা ফর্মটা ভরে জমা দিবেন সেই ফর্মটাই বিএলও নিবে। এটা হয়ে গেল অরিজিনাল ফর্ম। এখানে কোনো ডুপ্লিকেট বা অরিজিনাল বলে কিছু নেই, সবারই নাম দেওয়া রয়েছে, নাম ঠিকানা ছবি থাকলে হয়ে গেল অরিজিনাল। ঠিক আছে, যেটা কিউআর কোড, সেই কিউআর কোডটা জেরক্স করেও যেটা সেম এবং অরিজিনাল দিলেও সেটাই সেম। ওরাও তো প্রিন্ট আউট করে। এবং অনেক জায়গায় দেখলাম আমি বিএলওরা কী করেছে, বিএলও লেভেল, বুথ বুথ লেভেল একটা স্ট্যাম্প মেরে দিয়েছে। সেক্ষেত্রে বলবো সেটাও যদি জেরক্স করে দাও কোনো অসুবিধা নেই, কারণ সে আবার সেই জেরক্সটাতে একটা সিল মেরে দিবে। তারপরের কোশ্চেন হচ্ছে 2002 সালের যে লিস্ট আছে সেটা আমার 2002 সালের লিস্টে আমার বাবার নাম কি রয়েছে, ভুল রয়েছে, এবং আমি 2000 থেকে 26 অবধি কিছু কারেকশন করে দিয়েছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমি 2002 সালের লিস্টে দেখছি যে আমার বাবার নাম ভুল রয়েছে এবং বর্তমান যেটা আমার কাছে ভোটার কার্ড রয়েছে সেটাতে সঠিক রয়েছে। তাহলে আমি এসআইআর এর কাছে ওই যে 2002 সালের লিস্টের যে আমি অপশানটাতে ভরবো, কোনটা নাম দিব, আমার যে বর্তমান নাম সেটা, 2002 সালের লিস্টে যে ভুল নামটা আছে সেটা। তো আপনাদের বলবো 2002 সালের যেটাই ভুল নাম রয়েছে সেটাই আপনি এখানে দেবেন। এখানে আপনাকে কারেকশন করতে কিছু বলেনি। 2002 সালে যা নাম রয়েছে আপনার বাবা মার, পিতার, দাদু, দিদার, ঠিক আছে, আপনার গার্জেনের সমস্ত নামগুলো 2002 সালে যেটা রয়েছে সেইটা কিন্তু আপনি এই ফর্মে ভরবেন। ঠিক আছে, বোঝা গেল? এবার আপনি পরে কারেকশন করেছেন না করেছেন সেটা পরের ব্যাপার, আপনাকে তো ওটা দিতে বলেনি যে আপনি
কী নাম দিয়েছেন, বাট আপনি ফর্মটাতে উপরে যা ভরবেন সেটা ভরবেন, বাট 2000 লাস্ট এসআইআরের জায়গায় ফর্মটাতে সেখানে কিন্তু 2002 সালের যে ভুল নাম রয়েছে সেই নামটাই দিবেন। তারপরে কোশ্চেন, ফটো কেমন দিব? দেখেন ফটো একটা আগে আমরা হয়তো বলেছিলাম যে পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে এবং একটি কালার ফটো। এখন বিএলও বলছে আপনি যে ফটো দেবেন সেই ফটো এখানে সাটিয়ে দেন, আমরা জমা নিয়ে নিব। এতে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নাই যে এই ফটো লাগবে বা ওই ফটো লাগবে, ঠিক আছে? তো অযথাই আপনারা হয়রানিতে কান দিবেন না। আপনাদের পাশে যে ফটো রয়েছে একটু ভালো কোয়ালিটি ফটোগুলোই দিবেন। অনেকজনের পুরনো ফটো হয়ে গেছে, সেই ফটোগুলো দিয়ে দিলেন, সেগুলো দিবেন না। কারণ আপনাদের ফের আবার ছেলেপেলে হবে কি না 2050-56 তখন বলবে 25-26-এর এসআইআর যে লাস্ট হয়েছিল তখনকার লিস্ট দাও। তখন দেখলা তোমাদের ছবি চিনাই যাচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না। ওই জন্য বলবো ছবিটা অবশ্যই আপনারা ভালোভাবে দিবেন। তারপর বলছে বিএলওর ফর্ম, বিএলওর কাছ থেকে ফর্ম নিয়েছি কিন্তু আমি আবার অনলাইনে করে দিয়েছি। কেন দাদা ভুল করছেন এরকম? আপনাদের বিএলওর কাছে ফর্ম যখন নিচ্ছেন অনলাইনে কেন করছেন? আপনারা ভিডিও দেখছেন না? আপনাদের তো বোঝা উচিত যে আমরা বিএলওর কাছ থেকে নিয়েছি, অফলাইনে ফর্মটা জমা দিতে হবে। অনলাইন অপশন দিলেই কি অনলাইনে আবার অ্যাপ্লাই করতে হবে? এটা করবেন না। হয়তো অনেকজন আপনাদের ভুল বুঝিয়ে দিয়েছে যে অনলাইনে করে দাও। কোনো দরকার নেই, ফর্ম আপনার রিজেক্ট হয়ে যাবে। তো আপনারা অনলাইন করেছেন বিএলওকে যেয়ে বলে দেন যে দাদা দেখেন আমি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করে দিচ্ছি বাই মিস্টেকে, আপনি আবার বিএলওকে যেয়ে ফর্মটা জমা দিয়ে দেন। সে যদি দেখতে পায় অনলাইনে হ্যাঁ আপনি সাবমিট করে দিয়েছেন তাহলে আপনার ফর্মটা অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে? এবার সে যদি আপনি যদি না বলেন তাকে যে আমি অনলাইনে অ্যাপ্লাই করে দিয়েছি, সেক্ষেত্রে সে যখন ডাটা এন্ট্রি করবে তখন দেখবে যে আপনার অলরেডি এক্সিট বা অলরেডি রেজিস্টার্ড, তখন সে কী করবে এটা কিন্তু রেখে দিবে। তো ওই জন্য আপনাদের বলছি অনলাইনে কেউ জমা করবেন না। জমা করবেন কারা অনলাইনে বলেন তো? যারা বাইরে রয়েছে, যাদের কেউ এখানে ফর্ম জমা দেওয়ার মতন লোক নেই। যেমন আমার দাদা বাইরে রয়েছে, আমি তার ফর্মটা আমি এখানে অফলাইনে জমা করব, অনলাইনে করব না। তো আপনাদেরও বলবো যে এই রকম ভুল যেন করেন না। এবার চলেন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন সঠিক নিয়মে, সঠিক স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। আর আপনারা অনেক আমাকে সাহায্য করেছেন, একটু সাবস্ক্রাইব করেও সাহায্য করে দেন। তো চলেন একটু আমার ল্যাপটপে। আপনারা অনেক ফর্ম ভরেছেন, বাংলায় ভরেছেন, ইংরেজিতে ভরেছেন, বাট এইরকম কনফিউজ কিন্তু আপনাকে কোনো ফর্ম করেনি, ঠিক আছে? আজকে যে আমি আপনাদের বলবো যে এই যে আপনাদের ইনোভেশন ফর্ম, ঠিক আছে, এই ফর্মটা আপনারা ঠিকঠাকভাবে কীভাবে ভরবেন এবং এই যে এসআইআরের ফর্ম আপনাদের প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি মোবাইলে, ফেসবুকে আপনারা দেখছেন, সেখানে সঠিক নিয়ম সবাই বলছে, বাট কিছু কিছু জায়গায় কিন্তু অনেকজনই অনেক ভুল করছে। আমি আপনাদের একদম সমস্ত কিছু A to Z কোন জায়গায় কী কী ফর্ম ভরবেন, কী কী নাম দিবেন, কার নাম দিবেন, সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে আমি বলবো। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমে আপনাদের বলে দিই যে এখানে আপনাদের নেম অফ দ্য বিএলও এবং কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকবে, ঠিক আছে? এবং এখানে আপনাদের ডিটেলস লেখা থাকবে, আপনাদের নাম লেখা থাকবে, আপনাদের ভোটার কার্ড নাম্বার, আপনার ঠিকানা এবং আপনাদের যে পিন নাম্বার, ঠিক আছে? এখানে দেখবেন আপনাদের ক্রমিক সংখ্যা লেখা রয়েছে। এ দেখেন ক্রমিক সংখ্যাটা কিন্তু ইংরেজিতে লেখা আছে, তার মানে আমাদের ক্রমিক সংখ্যাগুলো ইংরেজিতে দিতে হবে, ঠিক আছে? এখানে দেখেন যে অংশ নাম্বার, দেখেন এখানে অংশ নাম্বারটাও কিন্তু ইংরেজিতে লেখা রয়েছে এবং বিধানসভা, লোকসভার নাম, রাজ্যের নাম, এই সমস্ত জিনিসগুলো দেওয়া রয়েছে। এখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে, এখানে আপনাদের একটা আগের ফটো থাকবে আর বর্তমানে এখানে একটা কিন্তু কালার ফটো আপনাকে বসাতে হবে, ঠিক আছে? এটা গেল। এবার আপনারা দেখবেন নিচে আসবেন, তো নিচে আসার পর আপনাদের বলে দিই এই মানে এই জায়গাটাতে কারো কনফিউজ নাই, ঠিক আছে? কনফিউজ হবে কোথায় বলো তো? নিচে। তো এখানে দেখেন আপনাদের জন্ম তারিখ, মাস, বছর, ঠিক আছে? তারিখ, মাস, বছর আপনারা এখানে দিয়ে দিবেন। অনেক সময় অনেক জনের রয়েছে কি যে যাদের শুধু এক্সেস করা রয়েছে তাদের এখানে এক্স জায়গায় এই জায়গাটা দিবেন, ঠিক আছে? অর্থাৎ অনেক আমাদের বাবা মায়ের বা দাদু দাদির দেখেছি এক্স, তারপর 1990, 1980 এরকম রয়েছে। তাদের যেমন রয়েছে তেমনই কিন্তু দিতে হবে। তারপর এখানে আধার নাম্বার, যদি আপনাদের ইচ্ছা হয় আধার নাম দিবেন, না হলে দিবেন না। তো এখানে আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর এখানে বলছে মোবাইল নাম্বার, এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। অবশ্যই সঠিক মোবাইল নাম্বার দিবেন, কারণ হয়তো অনেক সময় আপনাদের মোবাইলে মেসেজও আসতে পারে। এখানে আপনাদের অভিভাবক যেমন এটা আমি ধরো আমি নিজের নামে করছি কি না, তো আমার অভিভাবক যেমন আমার পিতা হয়। কেউ যদি এটা মেয়ের নামে করে, যেমন আমি একটা মেয়ে, তাহলে আমার অভিভাবক যদি এখানে পিতা না হয়ে থাকে, যদি স্বামী হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর নাম বসবে, আর না হলে পিতার নাম বসবে। তো আপনাদের যারা মেয়ে আছে বা যারা মহিলা তারা কিন্তু অবশ্যই সবসময় পিতারটাও দিতে চেষ্টা করবে, কারণ পিতার সেই 2002 সালের ভোটার কার্ডের যে লিস্টটা সেই কিন্তু পিতারটার লাগে, মায়ের না থাকলেও হবে, ঠিক আছে? তো এবার দেখেন আমি আমার এখানে পিতার নাম দিয়েছি সাদেক আলী। তারপরে এখানে দেখেন পিতা বা অভিভাবকের সঙ্গে যদি আমার থাকে, মানে ওনার যদি একটি ভোটার কার্ড নাম্বার থাকে, সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বারটা দিয়েছি। তারপরে আমার
মায়ের নাম, ঠিক আছে, আমার মা রয়েছে মায়ের নাম দিলাম, যাদের মা নেই তাদের মায়ের নাম না দিলেও হবে, বা অনেক সময় কি হয় মায়ের নাম তো অবশ্যই দিতে হবে, কারণ মায়ের নাম সবারই থাকে, ঠিক আছে। তো মায়ের নামটা দিয়ে দিলাম। যদি মায়ের আমার ভোটার কার্ড নাম্বার থাকে, যদি কারো না থাকে দিতে হবে না, যদি থাকে অবশ্যই দিবেন। এখানে বলছে যেমন আমি নিজে একজন কী করেছি, একজন বিবাহিত, তো আমার এখানে দেখেন স্ত্রীর জায়গায় টিক মেরেছি আমি, এবং যারা মেয়ে তারা কিন্তু স্বামীর জায়গায় টিক মারবে। তো আমার স্ত্রীর নাম এখানে লেখা রয়েছে দেখেন যে রেখা খাতুন, এবং ওনার যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটাও কিন্তু এখানে দিয়েছি। বাস এইটুকু ফর্ম আপনাদের বোঝা আশা করি আমরা বলতে পারবো যে এইটুকু আপনাদের বোঝা হয়ে গেছে। এখানে দেখেন প্রত্যেকটা জিনিস এখানে ঠিকঠাকভাবে দেবেন, এইটুকু তো কারো বোঝার অসুবিধা নাই। কিন্তু মেন কথা হচ্ছে যে এই জায়গাটাতে আমি আপনাদের দেখাচ্ছি, মেন জায়গা হচ্ছে এই জায়গা, এই একটা ফর্ম আপনাদের দেখাচ্ছি, আমি আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি। এই একটা ফর্ম, ঠিক আছে, মানে এই একটা বক্স আর এদিকে একটা বক্স, এই দুটো বক্সেই কিন্তু সবারই ঝামেলা হচ্ছে। এই বক্সগুলোতে হয় কারো দাদুর নাম বসিয়ে দিচ্ছে, কারো নিজের নাম বসিয়ে দিচ্ছে, তো অনেকজনের অনেক ঝামেলা হচ্ছে। আমি যেটা কথা বলবো, আমি প্রথমে আপনাদের এই বক্সটা বুঝাবো, তারপরে এই বক্সটা বুঝাবো, ঠিক আছে। আর দুটো বক্স আমি এই জন্য ফিল আপ করে রেখেছি আপনাদের বুঝাবার জন্য, এটা না যে আপনারাও দুটোই বক্স কিন্তু ফিল আপ করবেন, এটা কখনো হবে না। আপনারা জাস্ট শুধু একটি বক্স খেলাবেন। এই বক্সটি কাদের জন্য? যাদের 2002 সালে লিস্টে নাম রয়েছে, অর্থাৎ এসআইয়ের নাম রয়েছে। যেমন আমার নাম জাহাঙ্গীর আলী, আমার যদি 2002 লিস্টের নাম থাকে তাহলে আমি কিভাবে এটা ফিল আপ করবো, ঠিক আছে, সেটাই আমি আপনাদের দেখাই। দেখুন যেখানে লেখা রয়েছে সর্বশেষ এসআইআর এর নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। ধরুন আমার নাম জাহাঙ্গীর আলী, আমি কি করেছি, আমার 2002 সালের লিস্টের কিন্তু নাম আছে, তো আমি এই যে দেখেন নির্বাচকের নাম দিলাম, আমি নিজের নাম দিয়ে দিলাম এখানে জাহাঙ্গীর আলী, ঠিক আছে। এপিক নাম্বার দিলাম, আমার যেমন ভোটার কার্ড নাম্বারটা যে ওই 2002 সালের যেভাবে আছে ঠিক ওইভাবে কিন্তু দিতে হবে। ডাব্লুবি, অনেকজনের কিন্তু নাম্বার চেঞ্জ হয়ে গেছে, বাট আমাদের ওখানে যদি নাম্বারটা আছে তো ওই নাম্বারটা দিব। এবং অনেকজনের ভোটার কার্ডে নাম্বার কিন্তু থাকে না, নাম্বারের জায়গায় খালি থাকে, সেক্ষেত্রে আমরা এখানে খালি দিয়ে দিব, ঠিক আছে। এবার আত্মীয়র নাম, দেখুন আমার 2002 সালের নাম রয়েছে, আমার আত্মীয়র নাম মানে আমার বাবার নাম, তো কী হবে, আমার বাবার নাম হচ্ছে সাদেক আলী, ঠিক আছে। এবং সম্পর্ক কি, তো সম্পর্ক দেখবেন যে এই 2002 সালের লিস্টের যে নামটা, লিস্টে যে আপনার সম্পর্কটা দেওয়া আছে সেই সম্পর্কটা দিবেন, এই যে পিতা, এবং 2002 লিস্ট অনুসারে আমার সে পিতা, ঠিক আছে। জেলা আপনি দিবেন মালদা, এবং রাজ্যের নাম দিয়ে দিবেন আপনাদের পশ্চিমবঙ্গ। বিধানসভার ক্ষেত্রে আমার বিধানসভা চাঁচল, এবং বিধানসভা ক্ষেত্র নম্বর হচ্ছে এখানে 41, অর্থাৎ এটা কিন্তু 41 নম্বর, আর অংশ নম্বর হচ্ছে 44, অর্থাৎ 44, ক্রমিক সংখ্যা হচ্ছে 150, ঠিক আছে। এবং এই নাম্বারগুলো আমি ইংরেজিতে কেন দিয়েছি তারও একটা কিন্তু রয়েছে, সেই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন ইংরেজিতে আমি কেন দিচ্ছি, এখানে দেখেন 850 ক্রমিক সংখ্যা এই জন্য দিয়েছি, কারণ এই ফর্মে এখানে কিন্তু লেখা রয়েছে যে ক্রমিক সংখ্যা দেখুন 850, এটা কিন্তু ইংরেজিতে লেখা রয়েছে, যার কারণে আমি ইংরেজিতে কিন্তু সংখ্যাটি দিয়েছি, এটাকে বাংলা দিইনি। এখানে এই যে অংশ নাম্বারও দিয়েছি দেখেন 152, এখানে কিন্তু সেই ইংরেজিতেই দেওয়া রয়েছে, যার কারণে আমি এখানে কিন্তু ইংরেজিতে দিয়েছি, ঠিক আছে, আপনাদের বোঝাবার একটু সুবিধার জন্য। এবার হচ্ছে এটা হয়ে গেল আমার 2002 লিস্টের নাম রয়েছে, যার কারণে আমি এটা ফিল আপ করলাম। এবং দেখো এখানে আমার এবার হচ্ছে কি, আমার এখানে লিস্টের নাম নেই, যাদের ধরো আমার যেমন লিস্টের নাম নেই, তো আমি এখানে এই ঘরটা কীভাবে ফিল আপ করবো, ঠিক আছে। তো এটাই আমি এবার দেখাচ্ছি, তো আপনারা মন দিয়ে দেখবেন। ধরো এই বক্সে কি কারা ফিল আপ করবে, যাদের নাম নেই, আমার নাম নেই, তো আমার নাম নেই, তো আমার বাবার নাম রয়েছে, হ্যাঁ আমার বাবার নাম রয়েছে, তো এই জায়গাটায় নামের জায়গাটায় কার দিব, আমার বাবার নাম দিব, কথাগুলো মনে রাখবেন। আমার ফর্ম কিন্তু এটা, ঠিক আছে, এই ফর্মটা আমার, এবং আমার কিন্তু এই 2002 লিস্টের নাম নেই, আমার বাবার নাম রয়েছে, যার কারণে আমি এখানে কিন্তু কী দিলাম, বাবার নামটা দিলাম, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু বাবার নামটা দিয়ে দিলাম। এবং হচ্ছে এপিক নাম্বার, এখানে আমি কার এপিক নাম্বার দিব বলো তো, এখানে কিন্তু বাবার নাম এপিক নাম্বারটা দিতে হবে। এবার বাবার নাম কি, মানে আমার দাদুর নাম, যে আত্মীয়ের নাম, এখানে আত্মীয়ের নাম এই বাবার সঙ্গে আমার সম্পর্ক কি সেটা কিন্তু না, আমার কি হচ্ছে এই জায়গাটা কিন্তু এখানে আমার ওনার বাবার নাম দিতে হবে, অর্থাৎ আমার বাবার নাম মানে আমার দাদুর নাম, ঠিক আছে, বোঝা গেল। এই যে আত্মীয়ের নাম, এখানে কিন্তু আমার দাদুর নাম দিলাম। সম্পর্ক কি, এই দুজনের মধ্যে সম্পর্ক কি, তো পিতা, ভোটার কার্ডের সঙ্গে সম্পর্ক যেটা রয়েছে সেটা কিন্তু পিতা রয়েছে, অর্থাৎ বাবা। জেলা দিয়ে দিলাম, ঠিক আছে, এবং রাজ্যের নাম দিয়ে দিলাম, বিধানসভার নাম দিয়ে দিলাম, আর বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর ক্রমিক সংখ্যক এইটা কিন্তু দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার নিজের একটাও ডিটেলস কিন্তু লাগলো না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। কেউ হয়তো অনেকজন বলে না, এখানে নিজের নাম দিয়ে দিলাম, এখানে
নিজের ভোটার কার্ড নাম্বার দিলাম, এখানে আমার বাবার নাম দিয়ে দিলাম, সম্পর্ক দিয়ে দিলাম। এটা কিন্তু না, এই ফর্মটা কিন্তু আপনাদের বেশি জ্বালাতন করবে, ঠিক আছে। এখানে তো যার নিজের নাম রয়েছে সেটা দিয়ে দিবে, এবং এই ফর্মটা কার দিবে বলো তো, এই নামটার জায়গায় কিন্তু সবসময় আপনার বাবা, আপনার মা, আপনার এখানে যদি বাবা, আপনার দাদু, ঠিক আছে, তারপরে আপনাদের যে রয়েছে সেই সমস্ত নামগুলো এখানে দিতে হবে, ঠিক আছে। এবার আপনাদের বলে দিই, এই যে ফর্মটা, এই ফর্মটা আপনারা এইরকম ফিল আপ করবেন। আশা করি আপনাদের বোঝার সুবিধা হয়েছে। আর বোঝার যদি সুবিধা না হয়ে থাকে, যদি কোনো আপনাদের অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম কিন্তু নতুনভাবে সেই এসআইআরের যে ইমুলেশন ফর্ম, সেই ইমুলেশন ফর্মটা এইভাবে ফিল আপ করতে হবে। আশা করবো আপনাদের বোঝাতে পেরেছি।